নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের নক্ষত্র ফল। তো এই সিংহ রাশি বা লগ্নে 3টে নক্ষত্র আছে। তাহলে যাদের সিংহ রাশি বা সিংহ লগ্ন, তাহলে 3টির মধ্যে একটা নক্ষত্রে তাদের জন্ম হবে। তাহলে প্রথমেই হচ্ছে মঘা নক্ষত্র, যার অধিপতি কেতু। দ্বিতীয় হচ্ছে পূর্ব ফাল্গুনী, যার অধিপতি শুক্র। আর তৃতীয় হচ্ছে উত্তর ফাল্গুনী, যার অধিপতি রবি। তাহলে আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় যে মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, অর্থাৎ মঘা নক্ষত্রের সেপ্টেম্বর মাস। তাই মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রথমেই বলি, লগ্নে 3টে গ্রহ আছে মঘা সিংহ রাশিতে, রবি, বুধ এবং কেতু। তো রবি এখন আছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো পূর্ব ফাল্গুনী নক্ষত্র বেশ ভালো ফল দেবে, সম্পদ নক্ষত্র। তাহলে অর্থ আনবে, অ্যাসেট বৃদ্ধি করবে, দাম্পত্য জীবন সুখের হবে, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সফলতা আপনারা পাবেন এই মঘা নক্ষত্রে থেকে। আবার মান, যশ, খ্যাতি, শরীর স্বাস্থ্য এইগুলো ভালো যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই রবি 14 তারিখে আবার চলে যাবে 12 নক্ষত্রে। তখন কিন্তু একটু ডিস্টার্বিং অবস্থায় দেখা দেবে, তখন একটু সতর্কতা থাকতে হবে কয়েকটা দিনের জন্য মাত্র। তারপরে যাব বুধ। বুধ 6 দিন 7 দিন অন্তর অন্তর নক্ষত্র পরিবর্তন করে, সুতরাং খুব একটা প্রভাব আমি বলবো না। 6 সেপ্টেম্বর 11 নক্ষত্রে। তো ভালো, বেশ ভালো, অর্থ আনবে। যারা বাক্য বীজে ব্যবসা করেন, যারা কবি গান করেন, কীর্তন করেন, জ্যোতিষী ব্যবসা করেন, ওকালতি করেন, এজেন্সি ব্যবসা করেন, রিপ্রেজেন্টেটিভ, তাদের পক্ষে বেশ ভালো, কারণ বুদ্ধ বাক্যের গ্রহ। আবার শুক্রের নক্ষত্রে। তারপরে যারা কম্পিউটার ওরিয়েন্টেড ব্যবসা করেন বা চাকরি করেন তাদের পক্ষে বেশ ভালো। অনেক যোগাযোগ আপনাকে এই সময় এনে দেবে, কারণ শুক্র হচ্ছে যোগাযোগের গ্রহ, বুধ হচ্ছে যোগাযোগের কারক গ্রহ। ফলে আপনাদের অনেক যোগাযোগ আসবে। তৃতীয়পতি শুক্র। যারা হাতের কাজ করেন তাদের বেশ ভালো। এইবার এই বুধ 13 তারিখে আসবে 12 নক্ষত্রে, কয়েকটা দিন একটু ডিস্টার্ব করবে, 5-6 দিন। তারপরে 20 সেপ্টেম্বর 13 নক্ষত্রে, তখন বেশ ভালো ফল দেবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ মুক্তি লাভ করবে। যারা বয়স্ক আছেন ওষুধ খাওয়া কমবে, ডাক্তার কাছে যাওয়া কমবে, শরীর স্বাস্থ্য মোরালেস ভালোই থাকবে। এইবার কেতু 11 নক্ষত্রে। তাহলে কেতু 11 নক্ষত্রে বেশ ভালো ফল দেবে ওই অর্থের ব্যাপারে, যেটা আমি বললাম। 11 নক্ষত্রটা এক কথাই ভালো অর্থের দিক থেকে। তাহলে রবি 11 নক্ষত্র আছে এখন, বুধ 11 নক্ষত্রতে আসছে, আর কেতু তো আছেই। তাহলে গুপ্ত পথে অর্থ উপার্জন বাড়বে। নানাভাবে যারা তান্ত্রিক, জ্যোতিষ, তাদের উপার্জন বৃদ্ধি পাবে, কারণ অর্থ আসবে তো 11 নক্ষত্র। এইবার আমি যাব মঙ্গলের কাছে। মঙ্গল আছে 14 নক্ষত্রে। 14 নক্ষত্র মানে একটু ডিস্টার্বিং। এই কটা দিন কিন্তু আপনারা বেশ সাবধানে থাকবেন। এই 23 সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গলে 14 নক্ষত্রে থাকবে। আবার মঙ্গল শনি দৃষ্টি বিনিময় করছে, অ্যাক্সিডেন্টের যোগ তো পরিলক্ষিত হয়। ফলে 23 সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে আমি অবশ্যই বলবো। যারা গাড়ি ঘোড়া চালান, যারা বেশিরভাগ রাস্তাঘাটে থাকেন, তাদের একটু সতর্কতা অবলম্বন করার কথা আমি বলবো। তারপর 23 সেপ্টেম্বরের পরে মোটামুটি ভালো থাকবেন, তখন মন মানসিকতা ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ আসবে, অর্থ আসবে, বন্ধু প্রীতি লাভ হবে, এইগুলো সব দেখতে পাবেন। এইবার আমি একবারে যাব 25 নক্ষত্র রাহু। তাহলে 1 নম্বর হচ্ছে এই সিংহ রাশি বা লগ্নের সপ্তমে বসে আছে রাহু 25 নক্ষত্রে, বৃহস্পতির নক্ষত্র। তাহলে নিশ্চয়ই ভালো ফল দেবে মনে হচ্ছে। কিন্তু এই যে বৃহস্পতি নক্ষত্র 25 পুরো ভাদ্রপদ, একদমই ভালো ফল দেবে না। তাহলে প্রথম হচ্ছে রাহু সপ্তমে, হঠাৎ সমস্যা নিয়ে আসতে পারে, দাম্পত্য কলহ আসতে পারে। ব্যবসা যারা করেন একেবারে সাবধানে করবেন, কারণ হঠাৎ ফল করতে
পারে। শেয়ার মার্কেট বা লটারি এইগুলো যারা করেন একটু সাবধান, কিন্তু টাকা লস হতে পারে। ধার টার কাউকে মোটেই দেবেন না, কারণ বৃহস্পতির নক্ষত্র হলেও শুভ ফলদাতা কিন্তু রাহু নয়। কারণ এই যে তারাই যে নক্ষত্রতে পড়েছে, এই নক্ষত্রটা একদমই ভালো নয়। তাহলে সপ্তম ভাবের ভালো হবে না। এইবার শনিদেব আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তার নিজের নক্ষত্র। তাহলে উত্তর ভাদ্রপদ মানে নিজের নক্ষত্র, এখানে কিন্তু শনিদেব ভালো ফল দেবেন। তার শনিদেব এই সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে ষষ্ঠপতি এবং সপ্তমপতি। তাহলে এখানে মোরলেস একটু ভালো ফল দেবে। যে আগে বললাম রাহুর যে নক্ষত্র আছে সেটা ভালো নয়, তবে এটা কিন্তু মোটামুটি ভালো, যার জন্য ধরে নিতে পারেন একটা মাঝারি ধরনের ফল আপনারা পাবেন। যাদের পুরনো ব্যবসা তাদের লাভ হবে, যারা অনেক দিন থেকে চাকরি করছে তাদের চাকরিতে প্রমোশন হবে, এই জায়গাগুলো আপনারা পাবেন। পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সতর্কতা লাভ করবেন। একটু সতর্কতা হওয়ার দরকার, যে পুরনো কোনো রোগ হঠাৎ জেগে যেতে পারে। এইবার আমি আসবো বৃহস্পতি। তাহলে বৃহস্পতি আছে সিংহ রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশে দারুণ ভালো ফল দেবে, কিন্তু না ভালো ফল দেবে না, ওই যে রাহু যেমন দিতে পারেনি। এখানে একাদশ পঞ্চমপতি একাদশে আছে, সেই অর্থে বৃহস্পতি কিছুটা ভালো ফল অবশ্যই দেবে, কিন্তু নক্ষত্রগতভাবে ভালো ফল দেবে না। তাহলে কী হবে, একদিকে যদি খুব ভালো ফল বলি, অন্যদিকে যদি খারাপ ফল বলি, তাহলে একটা সামঞ্জস্যপূর্ণ মাঝারি ফল আসবে। বৃহস্পতি যে অর্থের কারক গ্রহ, সে একাদশে বসে আছে, তাহলে আয় তো আপনার নিশ্চিত হবে, হওয়া উচিত, কিন্তু নক্ষত্রগতভাবে অতটা শুভ না হওয়ার জন্যই বাধা বিঘ্ন ঝামেলা ঝঞ্ঝাট এইসবের মাধ্যমে আসবে। অর্থ তো আসবেই, তবে ঝামেলা ঝঞ্ঝাট, যে সফলতা আসবে সেখানেও দেখবেন বিঘ্ন ঝামেলা ঝঞ্ঝাট, বাধা পেলো, দেরি হলো, তারপর শেষকালে গিয়ে আপনারা পাবেন। অর্থাৎ এর জন্য একটু স্ট্রাগল করার প্রয়োজন আছে। উইদাউট স্ট্রাগলে সহজেই যে পেয়ে যাবেন তা কিন্তু পাবেন না। তাছাড়াও এই বৃহস্পতি কিন্তু অষ্টমপতিও বটে। তাহলে বৃহস্পতি নিজের নক্ষত্র আছে, এবার নক্ষত্রটা শুভ ফল দিতে পারছে না। নক্ষত্র যদি দেয় আলটিমেট রেজাল্ট, তাহলে খুব একটা শুভ ফল দিতে পারবে না, তবে অবশ্যই দেবে, দেরি করে দেবে। আর তাছাড়া এই নক্ষত্র এখন বহুদিন থাকবে, ফলে মঘা নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র তাদের একটু ডিস্টার্বিং অবস্থায় কিন্তু এখন থাকবে। এরপর শুক্র বসে আছে দ্বাদশে। তা শুক্র প্রথম দিকে দ্বাদশে, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রে। তো অশ্লেষা নক্ষত্র যতদিন থাকবে একটু আরাম প্রিয়, অশ্লেষা নক্ষত্র একটু আরাম প্রিয়, পরিশ্রম করতে চায় না, একটু কুড়ে টাইপের, এমনি ভালো নক্ষত্র, কিন্তু ডিস্টার্বিং খুব। তাহলে আবার দ্বাদশ জায়গা, যেটা বিশ্রামের জায়গা, ফলে আপনাদের বিশ্রাম বেশি চাইবেন, পরিশ্রম করতে একদমই চাইবেন না। আবার এই শুক্র যে দশমপতি, আবার তৃতীয়পতি, তাহলে কর্মের জায়গায় যদি আপনার রেস্ট নিতে মন হয়, তাহলে কর্মের ডেভেলপমেন্ট হবে না। যারা চাকরি করুন, ব্যবসায় করুন, না হওয়ার যা খুশি আপনি করুন না কেন, এই জায়গায় আপনাদের অলসতা অবশ্যই ত্যাগ করবেন, তাহলেই সফলতা আসবে। দ্বাদশে শুক্র সবসময় যে খারাপ ফল দেবে তা নয়। তাছাড়া মূল জোডিয়াকের দ্বাদশ ভাব হচ্ছে শুক্রের তুঙ্গ স্থান, মীন রাশি, তাহলে শুক্র খারাপ ফল দেবে কেন? কিন্তু যে নক্ষত্রটিতে আছে সেটা একটু ডিস্টার্ব করবে, তবে বেশি দিন নয়, ওই 14 তারিখ পর্যন্ত। 14 তারিখের পরে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। তাহলে সিংহ রাশিতে যখন প্রবেশ করবে, তখন লগ্নে প্রবেশ করলো, আপনার ভোগ লালসা তৃপ্তি কামনা বাসনা এইগুলো অনেক বেড়ে যাবে। তবে সেখানে নেশা থেকে সাবধান থাকবেন। শুক্রের ওপর কিন্তু রাহুর দৃষ্টি পড়বে। আবার এই শুক্র মঘা নক্ষত্রে আসবে, কেতুর নক্ষত্রে, ফলে চুপচাপ লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করার ইচ্ছা জাগবে, সেগুলো থেকে কিন্তু সাবধানে থাকবেন। তবে জন্ম নক্ষত্র হওয়ায় শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে, কারণ মঘা নক্ষত্র তার জন্ম নক্ষত্র হচ্ছে, তার জন্ম নক্ষত্রে যে গ্রহই আসুক মোটামুটি ভালো ফল দেয়। এবার শুভ গ্রহ হলে তো আরও ভালো। তা শুক্র নিশ্চিতভাবে কি একটা শুভ গ্রহ। তা শুভ গ্রহ হওয়ার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য
ভোগ বিলাস কামনা বাসনা এগুলো অনেক বৃদ্ধি পাবে। কর্মে আরও উন্নতি বৃদ্ধি পাবে, কর্ম হওয়ার যোগ অনেকেই পাবেন। তাহলে আমি এই পর্যন্ত মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের সেপ্টেম্বর কেমন যাবে সেই সম্বন্ধে দু চার কথা বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।